আর এই যে আমার কাছে নাই, আমার কাছে যদি থাকতো, ঠিক আছে, এই চিন্তা কোনোদিনও করবেন না। আপনার কাছে সব আছে, সব আছে, এভরিথিং, সব আপনার কাছে আছে। প্রত্যেকটা মানুষ হচ্ছেন সৃষ্টিকর্তার একটা খণ্ডিত অংশ, তার কাছে সব আছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই। আপনার ব্যাংকে কোটি কোটি টাকা আছে, আপনি ইউরোপে একটা মিটিং এর জন্য যাবেন, সেখানে 3 দিন থাকবেন। তা আপনি কি ব্যাংকের সব টাকা পকেটে ভরে নিয়ে যাবেন, বা এটি কার্ডে ভরে, কার্ডে করে নিয়ে যাবেন? না। এই 3 দিনে যেই কাজগুলো করব, এই কাজের জন্য যতটুকু টাকা লাগবে আমি ততটুকু নিয়ে যাব, তার থেকে একটু বেশি নিয়ে যাব। তো এই পৃথিবীতে সম্পদের ডিস্ট্রিবিউশনটা ওইভাবেই হচ্ছে। আপনি যে কাজ করতেছেন, করার ইচ্ছা রাখেন, ইন্টেনশন রাখেন, সেই কাজ করতে যতটুকু লাগবে আপনাকে রিসোর্সেস ততটুকু পকেটে দেওয়া হচ্ছে। আপনার রিসোর্সেস প্রয়োজনের তুলনায় ঘাটতি আছে, তাহলে আপনার আপনার কাজকে দেখতে হবে যে কাজ ঠিক মতো করছেন কিনা। এক এক্সপার্ট ইঞ্জিনিয়ার কালকে এসছে, আমি বলে আমার কোম্পানিতে মনে হচ্ছে আমার চাকরিটা চলে যাবে। আপনি এক্সপার্ট ইঞ্জিনিয়ার, এত ভালো ইঞ্জিনিয়ার, এত কিছু জানেন আপনি, আপনার চাকরি চলে যাবে, সো হোয়াট? না না, আমি তো এখানে 7 বছর যাবত চাকরি করতেছি, এখন এত লক্ষ টাকা বেতন পাই, আমি তো অন্য জায়গাটা পাবো না। তখন আমি বললাম, এর মানে হচ্ছে আপনি কাজে ফাঁকিবাজি করেন। একদম না। তাহলে আপনার চাকরি যাবে কেন? আর আপনি যদি কাজ জানেন, তাহলে চাকরি পাবেন না কেন?